আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো জাইয়ানকে এখানে সকালের নাস্তা দিছি বন রুটি, মানে হানি ক্রাফট রুটিটা, আর জুস দিছি, আম কাইটা দিছি। এখনও টিভিতে দেখা বলতেছে আম্মু আমার এইভাবে ডিজাইন করে আম কাইটা দাও, তো ওরে দিলাম এইভাবে ডিজাইন কাইটা। এখন দেখা তো অনেক খুশি। কি এভাবে আম কাটা কি খেতে মন চাইছে তোমার? সুন্দর। সুন্দর। ও, তুমি কোথা থেকে দেখলা এটা? পারে। বাইরে? বাইরে কোথায় দেখছো? টিভিতে? হ্যাঁ, তুমি বাইরে দেখছে, ও সত্যি কথাই বলছে। বাইরে যারা যে আম বিক্রি করে না, অনেক আমালাই এভাবে আম কাইটা রাখে না দেখানোর জন্য, যারা কিনে ক্রেতাদের আকর্ষণ করার জন্য এভাবে কাইটা রাখে। তো আম যে নিয়ে আসছে কালকে কাটা দেখছে, তো বলতেছে আমার এইভাবে এইভাবে ও হাত দিয়ে আমার দেখাইতেছে ডিজাইন করে এইভাবে এইভাবে কাইটা দিবা। তো তাই এখন আমি ওরা দিছিতে দেখেই খুশি হয়েছে। এরকম কাটা তাকাও, এদিকে আসো। এই যে এরকম কাটা হয়েছে, বলো হয়েছে? খাও। মানে কি ওর মেমোরি যে কি কাজ করে, কোথার থেকে কি দেখা আসছে, ওইটা দিয়ে এখন আমারে এরকম কইরা দাও সেরকম কইরা দাও। খাও, এই জুসের এটা এখানে নাও। তো আমি এখনো নাস্তা খাই নাই, আমি নাস্তা খাবো। আমি রুটি বানাইছি, চা দিয়ে পরোটা খাবো। নাস্তা খেয়ে নিচে গেছিলাম, তো নিচে থেকে যে শাক নিয়ে আসছি, আমার সাবানের গুঁড়ো শেষ হয়ে গেছিলো, তো সাবানের গুঁড়ো আনতে গেছিলাম। তো দেখলাম যে খুব সুন্দর শাকগুলি নিয়ে আসলাম। এই শাকগুলি কিন্তু দেশি শাক, এই শাক কিন্তু খাইতে খুবই মজা। তো শাকগুলি আমি বাইসা নিব, এখন রান্না বসাই দিব। তরকারি কাইটা রাখছি আজকে কচু দিয়ে, মানে কচুর গাঁটি দিয়ে বেগুন দিয়ে একটা ঝোলের তরকারি রান্না করব, শাক রান্না করব, আর ভর্তা বানাবো। শাকগুলো কাটা সুন্দর করে ধুয়ে নিছি। শাক এত পরিমাণ বালু ছিল, আমি কয়েকটা ধোয়া দিছি। ধোয়া দেওয়ার পরে যে এখানে রসুন পেঁয়াজ কাঁচামরিচ লবণ দিয়ে এখন সিদ্ধ দিয়ে দিব রাইস কুকারে। তো শাকটা সিদ্ধ দিয়ে নেই, সিদ্ধ হইলে পরে বাগার দিয়ে দিব। আর এখানে এই যে পটলের ছিলকা আমি রাখছি 2 দিন আগে, কাইটা ভর্তা বানাই নাই, অনেক কালসামি ধরে গেছে। তো এখন আজকে এই ভর্তা বানাবো শুটকি দিয়ে, আর বিলাতি ধনিয়া পাতা দিয়ে একটা ভর্তা বানাবো। তো আগে শাকটা আগে সিদ্ধ দিয়ে নেই। ভাতও হয়ে গেছে। শাক রাইস কুকারে বসাই দিয়ে সেইখানে একটু চায়ের পানি বসাইছি, চা খাবো। আজকে সকাল থেকে এই পর্যন্ত একবারও চা খাই নেই, তো মাথাটা কেমন জানে ঝিমঝিম করতেছে। তো বলতেছি একটু চাটা খেয়ে নেই, তারপরে বাদ বাকি কাজ করবো। কড়া লিকার দিয়ে একটু চা খাই আগে। মাছগুলো সুন্দর করে ধুয়ে এই যে মশলা মাখাই নিছি। এখানে 2 পদের মাছ আছে, নলা মাছও আছে, রুই মাছও আছে। তো 2 পদের মাছ দিয়ে আমি এইখানে এই যে কচু আলু আর বেগুন কাইটা রাখছি, এটা দিয়ে একটা ঝোলের তরকারি রান্না করব। তো মাছটা আগে ভাইজা নেই। মাছটা কাঁচাই দিতে চাইছিলাম, কিন্তু কাঁচা দিলে তো তেমন কেউ খাবে না, এর জন্য ভাইজাই দিই। বৃষ্টি হইতেছে বাহিরে অনেক জোরে। তো এতক্ষণ কিন্তু বৃষ্টি ছিল না, কড়া রোদ ছিল, হুট করে আবার বৃষ্টিটা নামলো। সুন্দর বৃষ্টি আসতেছে, গরমটাও খুব পড়ছিল, অনেক গরম পড়ছিল। বৃষ্টির মধ্যে ওরা গাড়িতে মাল উঠাইতেছে, বড় বড় গেঞ্জির যে কাপড়গুলি ইনটেক, বৃষ্টিতে ভিজে ভিজে উঠাইতেছে। মশলা কষানো শেষ, তো আমি এই যে তরকারিটা এখন দিয়ে দিব। ধুয়ে রাখছি তরকারিটা। ওটা বগুড়ার আলু ছিল, ওইটাও দিয়ে দিচ্ছি সিদ্ধ করে, যেহেতু এই আলুটা সিদ্ধ হইতে অনেক দেরি হয়। তো এটা ভালো করে কষতে থাকুক। তরকারি কষানো শেষ, এই যে ঝোলটা এখন দিয়ে দিব। খুব সুন্দর করে কষাইছি। রাখা মাছ আর বেগুনটাও দিয়ে দিব। বেগুনটা আমি কষাইয়া উঠায় রাখছিলাম যাতে একদম পুরা গলা গলা না হয়ে যায়, তো উঠায় রাখছিলাম, এখন আবার দিয়ে দিলাম।
একটা বলক আসলে আমি এখানে ধইনা পাতা দিয়ে দিব, বিলাতি ধইনা পাতা দিয়ে দিব। রান্না বাড়া শেষ, তো এই যে ভাত খাইতে বসলাম। এই যে শুটকির ভর্তা বানাইছি, এখানে লাল শাক, কচু দিয়ে, বেগুন দিয়ে, মাছের তরকারি, একটা ঝোল। তো এই আজকে দুপুরের আয়োজন। তো পটলের ছিলকা দিয়ে বাঁশপাতা শুটকির ভর্তা বানাইছি, ভর্তাটা খুবই স্বাদ হবে মনে হইতাছে। ভর্তাটা আগে খাই দেখি, একটু ঝাল ঝালি দিছি। এত ভালো হয়েছে ভর্তাটা, এত মজা, একটু ঝাল ঝাল, ধনিয়া পাতার গন্ধ, বিলাতি ধনিয়া পাতার যে একটা ঘেরান,